শুনে আসলাম যে অল্প দিনে গরুর খামার করে অনেক সফলতা অর্জন করেছেন। জি ইনশাআল্লাহ, এটা আল্লাহ তাআলার অশেষ রহমত এবং নিজের সাফল্য, নিজের পরিশ্রম। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজিদ মুরল। বন্ধুরা, এসেছিলাম চট্টগ্রামের পতেঙ্গা এলাকার চরপড়া গোল্ডেন ব্রিজের এইখানে মরিয়ম অ্যাগ্রোতে। শুনে আসলাম যে অল্প দিনে গরুর খামার করে অনেক সফলতা অর্জন করেছেন। জি ইনশাআল্লাহ, এটা আল্লাহ তাআলার অশেষ রহমত এবং নিজের সাফল্য, নিজের পরিশ্রম, যার মাধ্যমে আমি এতটুকু আসছি। সবাই দোয়া করবেন যেন সামনে আরো আগাইতে পারি। অক্লান্ত পরিশ্রম, জি। নির্ঘুম রাত, অনেক কিছু মিলেই নাকি আমাদের মহিউদ্দিন ভাই জি, এই যে গাভীটা কেমন দুধ দেয়? এই গাভীটা আমাদের এখন থার্ড ল্যাকটেশন। ফার্স্ট ল্যাকটেশন আমাদের 22 লিটার দিয়েছিল, এখন এটা? 26 আছে। এটাও আমাদের নিজের ঘরের বাচ্চা। এটা এটা আমাদের কিনা গরু, বাইরে থেকে কালেকশন করা গরু। এগুলো মোটামুটি সবগুলো 20 কেজির উপরে দুধ দেয়। সব 20 কেজির উপর দুধ জি দেয়? জি জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কতগুলো গাভী আছে এখন? আমার থেকে 38টা গাভী আছে। 38টা গাভী আছে। জি জি। মিনিমাম দুধ কত, সর্বোচ্চ দুধ কত? আমাদের সর্বোচ্চ 32 লিটার পর্যন্ত আছে, আর মিনিমাম 17-18 পর্যন্ত আছে। এই শুরু করেছিলেন কত সালে? আমি মূলত শুরু করেছিলাম 2007 সাল থেকে। পড়ালেখার পাশাপাশি গরু পালতাম, লোকাল গরু পালতাম, কিন্তু ওই যে কমার্শিয়াল পারপাসে 2021 সাল থেকে করা। হ্যাঁ। এখন কেমন হচ্ছে? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কিছু প্রবলেমও আছে। কি প্রবলেম আছে? প্রবলেম বলতে এই যে ডেয়ারি খামার করতে গিয়ে আমাদের এই যে দুধের যে বাজারজাতকরণ, দুধের বাজারজাতকরণ করতে আমাদের খুব কষ্ট হয়। মানে পতেঙ্গা এলাকায়? পতেঙ্গা এলাকায় এখানে ভালো একটা দুধের কোনো নাই, এই কোনো সেক্টর নাই। আমরা ওই পাইকারদের কাছে জিম্মি হয়ে ব্যবসা করতে হয়। পাইকাররা মাঝে মাঝে দুধ নিতে চায় না এবং স্বল্প দামে দুধ কিনতে চায়। আমরা যদি একটু ভালো মার্কেটিং পাইতাম তাহলে আর একটু ভালো করার চেষ্টা হইতো। ভালো মার্কেটিং দরকার। জি না, আপনি তো মোটামুটি এই চট্টগ্রাম অঞ্চলে, বিশেষ করে পতেঙ্গা চট্টগ্রামে বেশ পপুলার। জি যে অল্প দিনে এত সুন্দর এবং বড় একটা খামার করেছেন, চারিদিকে খোলামেলা উন্মুক্ত বাতাস এই দিক দিয়ে আসছে, এই দিক দিয়ে চলে যাচ্ছে। যদি জাস্ট ওয়ালটা আরো 2 ফিট কম হতো, জি আপনার খরচটাও কম হতো জি এবং বাতাসটা আরো বেশি আসতে পারতো। গরু শুয়ে পড়লে শুধু বাতাস লাগছে না। জি তারপর আপনার ম্যানেজারটা সুন্দর আছে একদম, যদিও একটু নিচে হলে আরো ভালো হতো। জি। এরপরে আপনার শেডও খুব ভালো আছে মাশাআল্লাহ। এখন আপনি বলেন যে এই যে যদি নতুন কেউ উদ্যোক্তা এই চট্টগ্রাম অঞ্চলে খামার করতে চায়, আপনি তাকে কিভাবে সহযোগিতা করবেন? ইনশাল্লাহ, আমার এখানে অনেক ইয়াং ভাইয়েরা আসে আমার কাছে প্রশিক্ষণ নিতে। আমি ওনাদেরকে সাজেশন দিই যে শুধু গরু পাললে হবে না, গরু পালার ক্ষেত্রে কিছু আমাদের নিয়মাবলী আছে, যেমন গরুর জাত নির্বাচন, খাদ্য ব্যবস্থাপনা, বাসস্থান, সব কিছু মিলিয়ে এগুলো একটা মানে সুস্থ পরিকল্পনা ছাড়া এই ব্যবসায়ে আসা উচিত হবে না বলে আমি মনে করি। একটু আমি 2021 সাল থেকে এই ডেয়ারি খামার নিয়ে কাজ করতেছি। মোটামুটি এসিআই জেনেটিক্সের সাথে মানে উন্নত জাতের গাভী উৎপাদনের যে লক্ষ্যটা, ওইটা পূরণ করার জন্য আমরা এখন চেষ্টা করতেছি। আমি আগে শুরু করছিলাম 4-5টা গরু দিয়ে, এখন আল্লাহর রহমতে আমার থেকে প্রায় 50টার উপরে গাভী বাছুর সহ আছে এবং কিছু ফ্যাটেনিং গরু আছে। কোরবানি 2026 সালের কোরবানি উপলক্ষে আমার নিজের কিছু ঘরের বাচ্চা আছে, এই কোম্পানির সিমেন্ট দেওয়া শাহিওয়াল বাচ্চা আছে, কিছু ফ্রিজিয়ান গরু আছে। এদিকে আমাদের এই যে কিছু লোকাল জাতের গাভীও আছে, যেগুলো জাত উন্নয়নের জন্য কাজ করতেছি। এগুলাতে আপনার উন্নত জাতের এই আমাদের এসিআই কোম্পানির এই আমেরিকার থেকে যে আমদানিকৃত বাচ্চাগুলো আছে, সারগুলো আছে, এগুলোর সিমেন্টের মাধ্যমে এগুলোর থেকে বাচ্চা উৎপাদনের লক্ষ্যে আমরা এগুলা লালন পালন করতেছি। 2026 সালের কোরবানি উপলক্ষে কিছু সার গরু আমি তাজা করেছি আমার খামারে। এই আমাদের নিজস্ব নাহার কোম্পানির খাবার দ্বারা লালন পালন করা, নাহারের ক্যাটেল ফিড দিয়ে, মাংসের ফিড দিয়ে আমরা এগুলোকে মোটা তাজা করছি। মোটামুটি যদি কোনো আগ্রহী ক্রেতা লাগে খামার থেকে গরু নিলে এখানে আসতে পারবে আমার খামারে। আমার খামারের লোকেশন হচ্ছে যে সরপাড়া গোল্ডেন ব্রিজ, মরিয়ম ডেয়ারি ফার্ম। এগুলা আমাদের এই খামারে উন্নত জাতের এই গারল, যে ভেড়ার থেকে আমরা ক্রস ব্রিডিং করে এখন গারলে নিয়ে আসছি। আগে আমাদের কিছু দেশি ভেড়া ছিল, ওই দেশি ভেড়ার থেকে আমি উন্নত জাতের গারল দিয়ে এখন মোটামুটি গারলে একটু করছি, জাত উন্নয়ন করছি। গারলটা একটু দেখতে বড় সড়ো এবং উৎপাদনশীল একটি জাত, সেজন্য এই করা। আরও আমাদের কাছে কিছু যমুনাপাড়ি ছাগল আছে, কিছু বাইরেও আছে, এটা বাচ্চা দিয়েছে সেজন্য এখানে রাখছি। যদি কোনো ছেলে নতুন গরুর খামার করতে চায়, জি, আপনি আপনার পরামর্শ কি তার জন্য?
আমার পরামর্শ হবে উনি যদি আপনার এই উন্নত জাতের গাভী পালনে যদি উৎসাহী হয়, ওনাকে আগে একটু ভালো প্রশিক্ষণের মাধ্যমে এই সেক্টরে আসলে ভালো হবে। যেহেতু এই সেক্টরটা আসলে আপনি না জানলে কিছু না, জানলে অনেক কিছু। এখানে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু ইয়ার আছে, জানার আছে। তো যেখানে কেউ যদি আসে আগে ভালো মতো পরিকল্পনা করে এবং ভালো প্রশিক্ষণের মাধ্যমে এই ব্যবসাতে আসলে ইনশাল্লাহ উনি সফল আমার মতো সফল হবে ইনশাল্লাহ। 2007 সালে শুরু করেছিলেন, জি। এরপরে এসে 2019 সালে এসে সফলতা শুরু। জি। তো এই যে সময়টা অসফল হয়েছিলেন কেন? এই সফল অসময়ের কারণ হচ্ছে যে আমি ভালো প্রশিক্ষণ পাই নাই, তখন কোনো সুযোগ ছিল না, ভালো প্রশিক্ষণের সুযোগ ছিল না, বাংলাদেশ সরকারের তেমন একটা ছিল না। আমি নিজ থেকেই অনেকের ধার প্রান্তে গেছি, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অনেক এই বড় বড় সেমিনারে গেছি, নিজ উদ্যোগে নিজ থেকে শিখে এরপর আমি এই এতটুকু আসছি। আর এই সাফল্যের পিছনে আমার মোটামুটি এই যে খাদ্য ব্যবস্থাপনাটা নিয়ে অনেক হিমশিম খাইছিলাম। আমি নিজে আগে বাজার থেকে পুরা বুঝি আনি গরুকে খাওয়াইতাম, দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু হইতো, কিন্তু ওই যে নাহার এগ্রোর সাথে আমি অ্যাড হওয়ার কারণে নাহার এগ্রোর খাবারের মাধ্যমে আল্লাহর রহমতে আমার এখন ভালো একটা আসতেছে, ফিডব্যাক আসতেছে। এই গরুগুলোর ইনসেমিনেশন করেন না? জি, হ্যাঁ, আমি আসলে বলতে ভুলে গেছি, আমাদের এই ইয়াতে অবদান এসিআই জেনেটিক্সেরও মোটামুটি ভালো একটা অবদান আছে। এসিআই জেনেটিক্সের কারণে আমি উন্নত জাত আনতে পারছি, এসিআই জেনেটিক্সের কারণে। ওনাদের ভালো ভালো কিছু আমদানিকৃত সারের বীজ আমাদের এখানে দেওয়া হয়েছে, ওদের বাচ্চাগুলো খুব ভালো একটা রেজাল্ট দিচ্ছে আমাদের এখানে। যেমন ইউএসএ থেকে কিছু আমদানিকৃত বাচ্চা সার আছে, 107, 106, অ্যালেক্স, টমাস, এগুলোর বাচ্চা ভালো একটা বাচ্চা আসতেছে, যেগুলো ফার্স্ট ল্যাকটেশনে আমার এখানে 25-26 লিটার দুধ দিচ্ছে। ফার্স্ট ল্যাকটেশনে 25-26 দুধ দিচ্ছে? জি। তাহলে তো খুব ভালো। জি। এখন আপনি আমারে বলেন যে আমি একটা গরু খামার করব। জি। আপনার আমার পরামর্শ দেন, আমি কি করতে হবে, না করলে আমি লস করব? হ্যাঁ, আপনি যদি গরুর খামার করেন, প্রথমে আপনার একটা ভালো জায়গা নির্বাচন করতে হবে। ভালো একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানে পর্যাপ্ত আলো এবং বাতাসের থাকে, তারপরে ময়লা আবর্জনা ফেলার একটা জায়গা থাকে, বা আপনার পরিকল্পনা থাকতে হবে। যেহেতু এই যে গরুর গোবর, আমরা তো আসলে অনেক কিছু জেনেও করতে হয়, কিন্তু এই যে গরুর গোবর দিয়ে আমরা চাইলে এই যে এখন দেশের যে তীব্র সংকট, আমরা যদি আজকে এই যে প্রপার ম্যানেজমেন্ট করতাম গোবরটা, তাহলে আমাদের একটা জ্বালানির উৎস হইতো এই গরুর গোবরের মাধ্যমে। আমার মাধ্যমে অনেকগুলো পরিবার আছে গ্যাসের একটা করতে পারতো। এটা আসলে আমাদেরও ব্যর্থতা, আমাদের সরকারেরও ব্যর্থতা। আমাদের সরকারে যদি চায়, আমাদের যে খামারিগুলো আছে ওনাদেরকে যদি উন্নত প্রশিক্ষণ দেয় এবং এই বুথ থেকে দিয়ে যদি এই যে বায়োগ্যাস প্লান্টের একটা ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের জ্বালানির একটা মোটামুটি হবে। আর যা বলতেছিলাম, আপনি যদি এখন খামার করতে চান, একটা আপনার ভালো জায়গা নির্বাচন করতে হবে এবং উন্নত জাত নির্বাচন করতে হবে এবং ভালো প্রপার ম্যানেজমেন্ট আপনার থেকে প্রশিক্ষণ নিতে হবে। জি, প্রশিক্ষণ না নিলে ভালো করতে পারবো না? পারবেন না। শিওর? জি। ধন্যবাদ আপনাকে। আমাদের মহিউদ্দিন ভাই মোটামুটি চট্টগ্রামের এই পতেঙ্গা এলাকায় একজন সফল খামারি। মোটামুটি বিভিন্ন খামারিরা তার কাছ থেকে পরামর্শ নেয়, অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষের কাছে পরামর্শ নেয়, এবং আসলে তিনি চিকিৎসক নন, তিনি খামারি। তিনি খামারিদেরকে ভালো বুদ্ধিটা দেন। আমরা সবাই মহিউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করব। যারা ভিডিও দেখছেন দোয়া করবেন, এবং দেখছেন যে ভিডিও জুড়ে কিন্তু মহিউদ্দিন ভাইয়ের মোবাইল নাম্বার লেখা থাকবে, আপনারা ভাই এই মহিউদ্দিন ভাইয়ের মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা আমার ফলোয়ার বাটনে ক্লিক করে ফলোয়ার হয়ে যাবেন। আর সব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।